আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুনশান নীরবতা। ময়দানের দায়িত্বে রয়েছে প্রশাসন। গতকালের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনার পর টঙ্গীর ইজতেমা এলাকা আশেপাশে জারি করা হয়েছে 144 ধারা। গতকালই ময়দান থেকে চলে গেছেন তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পুরো ময়দান এখন রয়েছে ফাঁকা। ইজতেমা ময়দান ও তার আশেপাশের এলাকায় সেনাবাহিনী বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত ইজতেমা ময়দানের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটি সেনাবাহিনী সদস্যদের দখলে রয়েছে। সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানে কারো অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ বিষয়ে জানতে যাচ্ছি গাজীপুরের টঙ্গী ময়দানে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির আহমেদ। নাসির, আজ ইজতেমা ময়দান ওই আশেপাশের এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সাগর, গতকালকে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে টঙ্গী ইজতেমায় যে 144 ধারা জারি করা হয়েছে, শুধু টঙ্গী ইজতেমা না, টঙ্গী ইজতেমার আশেপাশে 3 কিলোমিটার এলাকা জুড়েই 144 ধারা জারি করা হয়েছে এবং সেই মোতাবেক এই ইজতেমা এবং ইজতেমার মাঠ সংলগ্ন যে সমস্ত সড়কগুলো রয়েছে সেগুলোতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং তারা কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন যাতে ইজতেমা ময়দানে কেউ প্রবেশ করতে না পারে এবং ইজতেমার আশেপাশে কেউ জড়ো হতে না পারে বা এই তাবলিগ মুসল্লিদের কোনো সংগঠন বা তারা কোনো মুসল্লি আজকে আমরা চলাচল করতেও দেখছি না। তারা গতকাল এখান থেকে যে সাত অনুসারীরা তারা দিয়াবাড়িতে তারা অবস্থান নিয়েছেন এবং দিয়াবাড়িতে তাদের নিজস্ব মার্কাজ রয়েছে, মসজিদ রয়েছে। এই মসজিদে বেশ কিছু মুসল্লি এখানে রয়েছেন এবং অধিকাংশ মুসল্লি আবার তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। আর মৌলানা সাদ অনুসারী যারা আছেন তারা একটা গ্রুপ রাতের বেলা ওই কাকরাইল থেকে একটা গ্রুপ ইজতেমা ময়দানে এসেছেন এবং তারা দেখভাল করছেন যে তাদের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো ঠিক আছে কিনা। আর ইজতেমার এই এখন পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইজতেমা আশেপাশে সব নিয়ন্ত্রণে রয়েছে এবং আজকে এই ছিল ইজতেমা ময়দানের আশেপাশে সর্বশেষ অবস্থা। সাগর, জানছিলাম ইজতেমা মাঠের খবর। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। গুমসহ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তিনি আরও জানান, ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।